ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, অনেক রিসার্চের পর অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তোমাদের আমি ভৌতবিজ্ঞানের প্রশ্ন সংখ্যা অনেকটা কমিয়ে একেবারে কম করে তোমাদের সামনে হাজির করছি। আজকের এই সাজেশানটার অর্থ হচ্ছে এখান থেকে তোমরা একটা স্কিপ করবে না, অর্থাৎ এর বাইরেও কিন্তু প্রশ্ন আছে, এর বাইরেও গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। যেমন ধরো আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটা দিচ্ছি, প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে, এখানে গ্রিন হাউস প্রভাব কাকে বলে, এর প্রভাব কী, দূষণের প্রকারভেদ ও প্রতিকার, কার্বন চক্র ব্যাখ্যা করো, প্লাস্টিক দূষণের সমস্যা ও সমাধান। এই যে মাত্র 4টি প্রশ্ন দিয়েছে, এই অধ্যায় থেকে তো 4টি প্রশ্ন নেই, আরও প্রশ্ন আছে, অজস্র প্রশ্ন আছে, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদের এই 4টে দিচ্ছি এই কারণে, এখান থেকে এই 4টি প্রশ্ন তোমাদের 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। নইলে এখানে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন ধরো বিভিন্ন বায়োগ্যাস বা প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি, এই যে প্রশ্নগুলো, এইগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট আকারে এই প্রশ্নগুলো আমরা রাখি। তো আজকে আমি তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি না, আজকে আমি তোমাদের সাজেশান দিচ্ছি। সেই জন্য বলছি এখান থেকে একটাও স্কিপ করবে না। যারা সম্পূর্ণটা একেবারে অনেকটা মুখস্থ করতে চাও বা একেবারে 100% মার্কস পাওয়ার জন্য একেবারে নিজের প্রতি এই ভরসা নিয়ে যেতে চাইছো যে একটাও যাতে স্কিপ না করতে হয়, তাদের জন্য বলবো নেক্সট আমার ভিডিওতে তোমরা সম্পূর্ণটা পাবে, অর্থাৎ প্রতিটি অধ্যায় ভিত্তিক, বা আমি এর আগেও তোমাদের দিয়েছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে করে দিয়েছি, সেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা আমি সাজেশান দিচ্ছি, এখান থেকে একটাও ছাড়া যাবে না। এখান থেকে পরীক্ষায় তোমাদের কমন আসতে চলেছে এবছরের 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য। তো সেই জন্য বলছি একটা প্রশ্ন স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে খাতায় প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নিতে পারো। আর যাদের কাছে উত্তর নেই, উত্তরে যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা তো জানোই আজকে 31 তারিখ, কালকে 1 তারিখে কিন্তু আমাদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু হবে। সেই গ্রুপে যারা জয়েন থাকবে তারা কিন্তু সম্পূর্ণ নোটস ফ্রিতে পাবে। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা রচনা, ইংলিশ রাইটিং, বিভিন্ন পোর্শন থেকে কিন্তু তারা সেখান থেকে প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। পরীক্ষা পর্যন্ত পুরো একদম তোমাদের যে লাস্ট এক্সাম, ফাইনাল এক্সাম পর্যন্ত তোমরা সেখানে গাইড, সম্পূর্ণ গাইড পেতে থাকবে। তো তার জন্য কি করতে হবে না, যারা মাত্র 99 টাকায়, 99 রুপিস, মাত্র 99 টাকায় যারা ইতিহাসের নোটস কিনেছো, ইতিহাসের সম্পূর্ণ নোটস যারা কিনে নিয়েছো অলরেডি, তোমরা যারা পেড করেছো টাকা, তারা কিন্তু সম্পূর্ণ নোটসটা পেয়ে গেছো, ইতিহাসের সম্পূর্ণ নোটস একসঙ্গে পেয়ে গেছো PDF আকারে। এবার তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। তো আজকেই কিন্তু তোমাদের লাস্ট ডেট ধরতে গেলে, কারণ 99 টাকা আজকের মধ্যেই তোমাদের করতে হবে। যারা আজকের মধ্যে সাবস্ক্রিপশানটা নিচ্ছ তারা কিন্তু 99 টাকায় পাবে, এরপরে কিন্তু দামটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এমন সুযোগ কিন্তু কেউ কোথাও পাবে না, আমি গ্যারান্টি দিতে পারি। এরকম তোমরা সমগ্র ইউটিউব প্ল্যাটফর্ম ঘাটলেও এরকম সুযোগ কোথাও পাবে না যে সমস্ত সাবজেক্টের গাইড তোমরা মাত্র 99 টাকায় পাচ্ছ। তার উপর ইতিহাসের সম্পূর্ণ নোটস তো তোমরা হাতে পেয়ে যাচ্ছ প্রথমেই একেবারে PDF আকারে। আসলেই কেউ যদি মাধ্যমিকে র্যাঙ্ক করার স্বপ্ন দেখে থাকে তাহলে তাদের জন্য এই সুযোগ আর কেউ করে দিয়েছে বলে আমার মনে হয় না। তো দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা আছে, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র ব্যাখ্যা করো। এই দুটো সূত্র সম্পর্কে তোমাদের প্রথমেই জেনে রাখতে হবে। আদর্শ গ্যাস সমীকরণ লেখো ও তার প্রয়োগ দেখাও। আদর্শ গ্যাসের সমীকরণটা লিখবে এবং তার প্রয়োগ উদাহরণ সহকারে দেখিয়েও দেবে। গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের কারণ কী? এরপর তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে দেখো, মৌলের গড় আপেক্ষিক ভর গণনার পদ্ধতি, মোল ধারণা ব্যাখ্যা করো। গ্যাসীয় রিয়াকশানে আয়তন হিসাবের নিয়ম, একটি পূর্ণাঙ্গ স্টাইকিওমেট্রিক সমস্যা। নেক্সট চতুর্থ অধ্যায় থেকে দেখো, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তাপের ঘটনাসমূহ। এখান থেকে তাপমাত্রা বনাম তাপের পার্থক্যটা লিখবে, খুব ভালো করেই প্রশ্নটা রেডি করবে। নির্দিষ্ট তাপ ও গোপন তাপ সংজ্ঞা ও প্রয়োগ, ক্যালোরিমিটার দিয়ে নির্দিষ্ট তাপ নির্ণয়ের প্রক্রিয়া, গলন বিন্দু ও বাষ্পীয়করণ ব্যাখ্যা করো। নেক্সট পঞ্চম অধ্যায় আলো। এই আলো থেকে এবং চলতড়িৎ থেকে আমি কিন্তু আলাদা করেও তোমাদের একটা ভিডিও দেব, কারণ এখান থেকে অজস্র প্রশ্ন পরীক্ষায় আসবে, কিন্তু ইম্পর্টেন্ট আকারে আমি অনেক প্রশ্ন রাখতে পারলেও সাজেশান আকারে আমি তোমাদের এই কয়েকটা প্রশ্নই দিচ্ছি। সাজেশান আর ইম্পর্টেন্ট ব্যাপারটা হয়তো তোমরা গুলিয়ে ফেলছো। আমি আবারও বলছি, সাজেশান অর্থাৎ যেগুলো থেকে পরীক্ষায় আসার চান্স 99% আছে, আর ইম্পর্টেন্ট আকারে বলতে ইম্পর্টেন্ট এইগুলোই পরীক্ষায় আসে, এর মধ্যে পরীক্ষায় আসবে, কিন্তু আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না যে এইগুলো খুব
খুব ইম্পর্ট্যান্ট বা বিগত বছরের সাজেশান অনুযায়ী এইগুলি আসতে পারে এরকম কোনো গ্যারেন্টি দিতে পারছি না। এই প্রশ্ন সাজেশান মানেও কোনো গ্যারেন্টি নয়, কিন্তু যে গ্যারেন্টি দিয়ে বলছি আসবে এরকমটা কিন্তু বলছি না। কিন্তু সাজেশান মানে আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখার পর একটা যেগুলো বাকি রয়ে গেছে বা যেগুলো আসার চান্স এইবারে আছে সেইগুলোকে বাছাই করা প্রশ্ন এগুলো। তাই ইম্পর্টেন্ট প্রশ্ন কিছুটা তোমরা বাদ দিয়ে করতে পারো, সেখানে অনেক প্রশ্ন থাকে, সেখান থেকে তোমরা মনে করতে পারো যে এই প্রশ্নটা আমার মুখস্থ হচ্ছে না, এটা আমি বাদ দিয়ে করছি। কিন্তু এই সাজেশানের প্রশ্ন একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তো দেখো, আলো অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে সমতল আয়নায় প্রতিফলন সূত্র ও চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তল ও অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মি চিত্র, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত ও প্রয়োগ, মানুষ কিভাবে দেখতে পায়, চোখের গঠন সংক্ষেপে বলবে। নেক্সট চলতড়িৎ অধ্যায়, এটাকে চলতি বিদ্যুৎ বলেছি ঠিকই, কিন্তু এটা চলতড়িৎ অধ্যায়, ঠিক আছে? তোমাদের সিলেবাস অনুযায়ী চলতড়িৎ অধ্যায়। ওহমের সূত্র ও প্রয়োগ, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আকারে প্রথমেই রাখবো আমরা ওহমের সূত্রটাকে। রোধ নির্ভর করে কি কি বিষয়ের উপর সেটা আমরা জানব। বৈদ্যুতিক শক্তি ও শক্তির একক কী? সরল বর্তনীতে বৈদ্যুতিক বিভব বিভাজন করো বা বিভাজন লেখো। নেক্সট পরমাণুর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন ও নিউক্লিয়াসীয় বল, আইসোটোপ, আইসোবার ও আইসোটোন এগুলো কাকে বলে, সংজ্ঞা ইত্যাদি তোমরা করে রাখবে। নিউক্লিয়ার বিক্রিয়া ব্যাখ্যা করো, তেজস্ক্রিয়তা ও তার প্রয়োগ। ওকে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট অষ্টম অধ্যায় পর্যায় সারণী, এখান থেকে আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য, মৌল শ্রেণীবিন্যাসের ইতিহাস সংক্ষেপে লেখো। পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান থেকে তাদের ধর্ম নির্ধারণ করো। নেক্সট আয়নীয় ও সমযোজী বন্ধন, এই অধ্যায় থেকে তোমরা আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের পার্থক্য খুব ভালো করে করবে। NaCl ও H2O এর বন্ধন ব্যাখ্যা করো লিখবে। রাসায়নিক বন্ধন কাকে বলে তার প্রকারভেদগুলো করবে। নেক্সট তড়িৎ প্রবাহ ও রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায় থেকে বৈদ্যুতিক পরিবাহিতা কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার বর্ণনা করো, তামার প্রলেপ দেওয়ার উপায় লেখো। এই কয়েকটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আকারে খুবই গুরুত্ব সহকারে তোমরা রেডি করবে। এরপর নেক্সট অজৈব রসায়ন, এখান থেকে তোমরা ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য প্রথমেই করবে, রেডি করবে। ধাতু আর অধাতুর বৈশিষ্ট্য এখান থেকে তোমাদের পার্থক্য হয়ে যাবে বৈশিষ্ট্য করতে পারলে। ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি, একটি সাধারণ ধাতুর রাসায়নিক ধর্ম লেখো, একটি সাধারণ ধাতুর রাসায়নিক ধর্ম লিখবে। নেক্সট জিঙ্ক ও তামার ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য। নেক্সট জৈব রসায়ন, এই জৈব রসায়ন অধ্যায় থেকে মিথেন, ইথেন ও ইথাইলের গঠন ও ধর্মগুলো করবে। হাইড্রোকার্বনের প্রকারভেদ করবে, ইথানলের ব্যবহার ও প্রভাব, আর জৈব যৌগের নামকরণ। এগুলো ছাড়াও আর 4টি প্রশ্ন দেখো, গ্লুকোজ ও স্টার্চের গঠন, প্রোটিন ও ফ্যাটের বৈশিষ্ট্য, ভিটামিন ও এনজাইমের কাজ, জৈব অণু কীভাবে জীবনের জন্য অপরিহার্য, এইগুলো তোমরা করে রাখবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবে। ওকে, ধন্যবাদ।